প্রচন্ড রোদে হাঁপিয়ে উঠেছেন, গরমের দুপুরে তৃষ্ণায় জ্বলে যাচ্ছেন। ভাবুন তো, সামনে যদি থাকে ঠান্ডা লালচে রসালো এক টুকরো তরমুজ। আহা, কি তৃপ্তি, কি প্রশান্তি। কিন্তু জানেন কি, এই সাধারণ ফলটার ভিতর লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। আজ বলবো তরমুজের জন্মকথা, লোককাহিনী, নামের রহস্য, উৎপত্তি। চলুন ঘুরে আসি তরমুজ রহস্যে। হুং রাজবংশের সময়ে মায়ান থিয়েম নামে এক বীর নির্বাসিত হয়েছিল একটি নির্জন দ্বীপে। সেখানে খাবার ছিল না, পানি ছিল না, জীবন যেন মৃত্যুর পথে। ঠিক সেই সময় এক অলৌকিক ঘটনা ঘটে। পশ্চিম দিক থেকে উড়ে আসা সাদা পালকের এক পেঁচা তার পা থেকে ঝেড়ে ফেলে কিছু বীজ। সেই বীজ থেকে জন্ম নেয় সবুজ লতা পাতা, আর লতা পাতার বুকে ধীরে ধীরে গড়ে ওঠে সবুজ ফল, ভেতরে লাল, রসালো, মিষ্টি। মায়ান থিয়েম প্রথমে একে বলেছিলেন পশ্চিমা ফল। পরে তিনি বীজ ছড়িয়ে দিয়ে সেই দ্বীপে ছড়িয়ে দিলেন তরমুজের বংশ। এটি ছিল ভিয়েতনামি সংস্কৃতিতে একটি লোককাহিনী। তবে তরমুজের রহস্যময় ইতিহাস বোঝাতে এটি অসাধারণ। এবার আসি আসল ইতিহাসে। প্রায় 4000 বছর আগে আফ্রিকার উত্তর পূর্ব অঞ্চলে, আজকের সুদান ও মিশরের নীল নদের তীরে জন্ম হয়েছিল তরমুজের। প্রাচীন মিশরীয়রা শুধু ফল হিসেবে নয়, বরং পানি মজুদের জন্য চাষ করত তরমুজ। মরুভূমিতে পাড়ি দেয়া সৈন্যদের হাতে দেখা যেত তরমুজ, যেন তা ছিল তাদের পানির বোতল। গবেষণায় পাওয়া গেছে তরমুজের পূর্বপুরুষ হলো করডোফান ফল, যেটি সুদানের বন্য ফল। ভাবছেন এগুলো কি বলছি? ঠিকই শুনেছেন। 5000 বছর আগে লিবিয়ার মরুভূমিতে এর বীজ পাওয়া গেছে। এমনকি 4300 বছর আগে মিশরের সমাধি চিত্রেও দেখা গেছে তরমুজের ছবি। তাই বলতেই হচ্ছে, আফ্রিকাই হলো তরমুজের আদি জন্মভূমি। প্রথম দিকে তরমুজগুলো মিষ্টি ছিল না, একটু তেতো ছিল। তবে এর পানির পরিমাণ ছিল 90% বেশি। প্রথমে নীল নদের তীরে কেবল পানি সংরক্ষণের জন্য চাষ করা হতো এটি, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ বেছে নিতে লাগলো মিষ্টি জাতগুলোকে। খ্রিস্টপূর্ব 2য় ও 3য় শতকে তরমুজ মিষ্টি ডেজার্ট ফ্রুট হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। এরপর শুরু হলো তরমুজের ভ্রমণ। 7ম শতকে পৌঁছে যায় ভারতে, 10ম শতকে চীনে, 11তম শতকে মুসলিম ব্যবসায়ীদের হাত ধরে স্পেনে, সেখান থেকে ছড়িয়ে পড়ে ইউরোপ জুড়ে। 16 শতকে ইউরোপীয় অভিযাত্রীরা নিয়ে যায় আমেরিকায়। এর বাণিজ্যিক চাষ শুরু হয় কবে জানেন? 18-19 শতকে রেলপথ আর কৃষির উন্নয়নে শুরু হয় বাণিজ্যিক চাষ। আজ বিশ্বের প্রায় প্রতিটি উষ্ণ অঞ্চলে তরমুজ চাষ হয়। আজকের দিনে প্রতি বছর প্রায় 100 মিলিয়ন মেট্রিক টন তরমুজ উৎপাদিত হয়। উৎপাদনের তালিকায় প্রথম স্থানে আছে চীন, প্রায় 7 মিলিয়ন টন উৎপাদন করে। এরপরে আছে ভারত, তুরস্ক, ইরান, আলজেরিয়া, ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। এই দেশগুলো শীর্ষ তালিকায় আছে। এককালে শুধু মরুভূমির তৃষ্ণা মেটানোর ফল, আজ তা বিশ্বজুড়ে সবচেয়ে প্রিয় গ্রীষ্মের ফল। এই তরমুজের নামটি কিভাবে এসেছে বলুন তো? জানার খুব আগ্রহ জন্মেছে নিশ্চয়ই। চলুন জেনে নিই। তরমুজ শব্দটি এসেছে ফার্সি শব্দ তারবুজ থেকে, যার অর্থ জল সমৃদ্ধ ফল। এর নামের সাথে মিলে যাচ্ছে ফলটার আসল চরিত্র, ভেতরে প্রায় 90% পানি। ইংরেজিতে এর নাম ওয়াটারমেলন। ওয়াটার মানে পানি, মেলন মানে বড় মিষ্টি ফল। এর বৈজ্ঞানিক নাম হলো সিট্রুলাস ল্যানাটাস। সিট্রুলাস শব্দটি এসেছে ল্যাটিন থেকে, যার মানে ছোট লেবু জাতীয় ফল। দেখুন, নামেই লুকিয়ে আছে তার পরিচয়। আফ্রিকার মরুভূমি থেকে শুরু করে আজকের আধুনিক শহরের বাজার, তরমুজের যাত্রা সত্যিই বিস্ময়কর। হাজার বছরের এই ভ্রমণে তরমুজ শুধু একটি ফল নয়, এটি মানব সভ্যতার তৃষ্ণা নিবারণের ইতিহাস, সংস্কৃতি আর বিজ্ঞান। তাই পরের বার যখন আপনি এক টুকরো তরমুজ মুখে দিবেন, মনে রাখবেন
আপনি আস্বাদন করছেন 5,000 বছরের এক মিষ্টি ইতিহাস। যদি এই গল্পটি জেনে আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে আরো একটি নতুন পর্বে।